ওই জায়গাটায় তাদের অ্যাপ্রোচটা ভিন্ন হতে পারতো কিনা? সময় আসলে খুব একটা ছিল না, এবং বৃষ্টির যেহেতু একটা কনস্ট্যান্ট ছিল বারবার খেলার, মানে খেলা কিন্তু অনেকটা, এটা তো 5 দিন খেলা হয়নি, অলমোস্ট আমরা বলবো যে 4.5 দিন খেলা হয়েছে, বিকজ বৃষ্টি অলমোস্ট হাফ ডে বেশি মানে নষ্ট করেছে। এবং তখন দেখুন, তখন কিন্তু ওভার ছিল, ওই সময় যদি শান্ত এবং মুশফিক আউট হয়ে যেত তাহলে কিন্তু উল্টো আমরা আন্ডার প্রেশারে পড়তাম। তো আমার মনে হয় যে সুযোগটা এখন তো আসতে পারে, সুযোগটা হয়তো নিতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে সকালের উইকেট দেখে আমারও মনে হচ্ছে যে উইকেটে আসলে কতটা বেশি একটা ব্রেক করেনি, এবং পঞ্চম দিনে যেরকম হয়ে থাকে টেস্ট ম্যাচ এরকম উইকেট হয়নি, এরকম উইকেট আসলে টার্গেট কতটা দিবে এটা বড় কনস্ট্যান্ট থাকে। আমার মনে হয় স্টিল দেয়ার ট্রাইড, আই থিঙ্ক দেয়ার ট্রাইড। আমার মনে হয় না যে আগে ডিক্লেয়ার করলে খুব বেশি চেঞ্জ হতো। শান্তকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন? আই হোপ যে পরে দু একটা ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো মানে আমরা তো ওকে চিনি প্রথম থেকে, সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমের সব ফর্মেটে। সো ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজ। দিস ইজ শান্ত, ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস, মানে আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলার দেবো কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা এতটা সহজ হয় না, এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল, আমার কাছে মনে হয়েছিল ব্যাটিং দেখে। বাট গুড থিং দ্যাট হি কেম ব্যাক স্ট্রংলি। ইটস নট ইজি, এটা কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। হি কেম ব্যাক স্ট্রংলি, এবং টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক 100 ইজ স্পেশাল, সেটা করতে পেরেছে। এবং শান্তের এই সামর্থ্যটা খুব ভালো মতোই আছে। আই থিঙ্ক আমরা যদি সবাই একটু ওকে সাহায্য করি, তাহলে মনে হয় ভবিষ্যতে আরও ভালো খেলতে পারবে, বিকজ ওর আরও ভালো খেলার সামর্থ্য আছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক হিসেবে খেলা দেখাটা কতখানি তৃপ্তির ছিল? তৃপ্তি তো ছিলই, এবং আমার মনে হয় স্যাটিসফ্যাকশনটা অনেক ছিল। গল টেস্ট ম্যাচটাতে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো অনেক উইকেট বানাবে, যেখানে রেজাল্ট আসতে পারে, এটা আমার এক্সপেকটেশন ছিল, বিকজ যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাই চাইবে ঘরের মাটিতে জেতার সুবিধাটা নিতে। বাট অ্যাজ ইউজুয়াল গল টেস্ট ম্যাচে তেমনই ছিল, এবং এই উইকেটে আসলে রেজাল্টটা যদি 6 দিন খেলে তো তাহলে হয়তো হতে পারে, 5 দিন আসলে এরকম উইকেটের রেজাল্ট আসলে একটু ডিফিকাল্ট। যদিও শেষের দিকে 4 উইকেট পরে পরে মনে হয়েছে বাংলাদেশ আগে ডিক্লেয়ার করলে হয়তো আমরা জেতার সময় তৈরি করতে পারতাম। বাট পঞ্চম দিন যখন মুশফিক রহিম এবং নাজমুল শান্ত ব্যাটিং করছিল, তখন কিন্তু দেখা যাচ্ছে উইকেট একদম ফ্ল্যাট, সেখানে আসলে কত রানে ছাড়া যায় সেই ঝুঁকিটা নিয়ে একটু ঝুঁকিপূর্ণ হলে হতে পারতো। যদিও পরে 4 উইকেট পর আমাদের সবার মনে হচ্ছে তা আগে ছাড়তে পারতাম, বাট আমার এটা মনে হয় না, বিকজ পঞ্চম দিনে উইকেট কিন্তু খুব একটা ব্রেক করেনি, উইকেট একদম ফ্ল্যাটই ছিল সকাল থেকে, খুব একটা চেঞ্জ হয়নি। আর যেটা বরং আমাদের মোরাল ভিত্তি, যেটা আমি বেশি স্যাটিসফাইড যে এরকম উইকেটে আমরা ওদেরকে অল আউট করতে পেরেছি, বিকজ আমরা যখন ফার্স্ট ইনিংসের পরে শ্রীলঙ্কা যদি স্টার্ট করেছিল, যদি ওরা 550-600 রান করে ফেলতো তাহলে তো আমরা আমরা প্রেশার করতাম। এরকম উইকেটে একটা টিমকে অল আউট করা কিন্তু অনেক বড় ব্যাপার, আমরা মানে সেটা করতে পেরেছি, উইচ ইজ গুড। এবং শেষের দিকে 4 উইকেট নেওয়াটা মনে আমাদের জন্য একটা মোরাল ভিক্টোরি। সো আই থিঙ্ক যদি আমাকে বলতে বলেন, আই এম স্যাটিসফাইড, এবং এই টেস্ট ম্যাচটা মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। তো আপনি যেটা বললেন